হাতে কাটা সেমাই পিঠাটা খেতে কিন্তু ভীষণ মজার হয়। তো আমি আজকে সেমাই পিঠা বা সই পিঠা যেই নামই চিনেন না কেন পিঠাটা তৈরি করে নিব। আর রান্না করাটা তো সব থেকে সহজ একটি বিষয়। তো পিঠা তৈরির জন্য এখানে আমি 4 লিটার দুধ নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন। আর এখানে গুড়ির পরিমাণটা নিয়েছি আমি প্রায় হাফ কেজির মতো। পরিমাণগুলো আগে বলে দিলাম, দেখা যাবে যে রান্না করতে করতে বা পিঠা তৈরির ফাঁকে দিয়ে আর বলার কথাটা মনে থাকে না। তো এই যে আমি 4 লিটার দুধ জাল করে নিচ্ছি, আর এইদিকে আটা সিদ্ধ করে নিচ্ছি, চালের গুঁড়া যেটা। এই দুধ জাল করা আর সিদ্ধ করার বিষয়টা আমরা সবাই পারি। তো এগুলো দেখাতে গেলে দেখা যায় যে ভিডিওটা অনেক লম্বা হয়ে যায়। তো আটা আমি এই যে মথে নিয়েছি বানানোর জন্য। শুকনা গুঁড়ি নিয়েছি, এরকম ছোট ছোট লেচি কেটে তারপরে লম্বা লম্বা রশির মতো করে তৈরি করে তারপরে পিঠাটা হাতে কেটে নিব। আসলে এইটা দেখেই বুঝে নিতে হবে, বলে বোঝানোর কিছু নেই। তো লম্বা রশির মতো যখন তৈরি করেছি, এখন এর মধ্যে একটু শুকনা গুঁড়ি মিলিয়ে তারপরে এই যে হাতে কাটার বিষয়টা একটু স্লো করে দেখাচ্ছি। দেখুন, আমি তো হাতে যে কেটে নিচ্ছে, এটা আমাদের অঞ্চলে আরও অনেক স্পিডে কেটে নেয় যারা পারে। তো একে একে আমি এখানে সব পিঠাগুলোই তৈরি করে নিয়েছি। আর এই যে দেখুন, পিঠা তৈরিতে দুধ যদি খুব ভালোভাবে জাল করে একটু ঘন করে নেওয়া হয় তাহলে খেতে বেশি ভালো লাগে। তো শর্টটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। দুধ যখন ফুটে উঠবে তখন একটু একটু করে এরকম করে পিঠা দিয়ে দিতে হবে। একবারে দিয়ে দিলে হাঁড়ির নিচে লেগে যাবে। তো একটু দিতে হবে, পিঠাগুলো যখন উপরে ভেসে আসবে তখন আবার দিতে হবে। তো পুরো পিঠা রান্নাটাই আমি খেজুরের গুড় দিয়ে করব। মিষ্টিটা যে যার স্বাদ মতো দিয়ে নেবেন। তো আমার কাছে মিষ্টিটা মনে হয়েছে পারফেক্ট হয়েছে। আর এখানে অবশ্যই একটু লবণ দিবেন। লবণ দেওয়ার পরে লবণটা কিন্তু একটু সাবধানে দিবেন, কারণ হচ্ছে পিঠা যেমন লবণ দিলে স্বাদ বাড়ে, আবার স্বাদটা কিন্তু নষ্টও হয়। তো আমি বাটিতে বেড়ে নিয়েছি। ভালো থাকবেন, আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফিজ।